नमस्कार बंधुरा आज के निये एसेछि एकटा नतून भिडियो। तार आगे जानाई शुभ सकाल, बड़ोदेर प्रणाम, छोटोदेर अनेक अनेक भालोबासा। बम्बेते थेके एई ग्रामीण भिडियो कार कार पछंद लागे अवश्यई जानाबेन। देखुन सेई धानेर काज, धानेर चाष हयेछे, छोटो छोटो कत सुंदर सुंदर सबुज सबुज। कार भालो लागे एइभाবে भिडियो अवश्यई बंधुरा कमेंटेर माध्यमे बोले जाबेन। तो देखुन मुम्बाईते थेके এই গ্রামীণ ভিডিও কার পছন্দ অবশ্যই জানাবেন। খুব সুন্দর সেই সবুজ, সব কিছু পুরো সবুজ। সকালটা সকাল দেখে কতটা সুন্দর লাগছে দেখুন। পূর্ব পাশে সূর্য উদয় দেখে অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? বেশ ভালো লাগছে এই সবুজ দেখে। তারপরে দেখুন আমি চলে এসেছি রুটি করতে। মেয়ে যাবে, তার জন্য রুটি তরকারি করতে চলে এসেছি বোম্বেতে। এটা দেখাচ্ছি বোম্বেতে আমার সেই রান্নাঘরটা। জানেন তো বন্ধুরা, প্রত্যেক দিন কিছু করি না করি, সব কিছু করতে গেলে আবার সবই করি। তো এই হলো কথা। দেখুন ধোসা বানাচ্ছি, রুটির সাথে সাথে আবার ধোসাও করে দিচ্ছি। কত সুন্দর পাতলা একদম, দেখুন কার না পছন্দ হবে বলুন। তো দেখুন খুব সুন্দর। এখানে দেখুন পিউর জন্য চিনি পরোটা করছি। 3 মেয়ের জন্য 3 রকমের করছি। এত কষ্ট কে করবে বলুন তো? তো চিনি পরোটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পিউ কিন্তু চিনি পরোটা খেতে খুব পছন্দ করে, তার জন্য চিনি পরোটা করে দিচ্ছি। তারপরে আবার একটু গ্রামীণ ভিডিও। অসাধারণ ফুলের গাছ, শুধু ফুলের গাছটা কেন, চারিদিকটা সবুজ দেখে, আর নিচে দেখুন লাল মাটি। তো দেখুন গাছে কত ফুল হয়েছে। বোম্বেতে এই ফুলের দাম, একটার দাম 10 টাকা, পুরো ভর্তি গাছ। হ্যাঁ বন্ধুরা বলুন তো এটা কোথাকার? এটা আমার বাবার বাড়ির ওখানকার। তো যাই হোক, আমি ওখানকার একটু ভিডিও আজকে প্রথমবার একটু জয়েন্ট করলাম। খুবই সুন্দর চারিদিকে কিন্তু ফুলের গাছ, শুধু ফুলের গাছ। মন প্রাণ ভরে যাবে, মনের কষ্ট থাকলেও এদের দেখে কিন্তু মন ভরে যায়। তো এটা হলো আমার বাবার বাড়ির কাছে সেই ভিডিওটা। তো দেখুন খুব সুন্দর। আসলে আমি একজনের থেকে ভিডিওটা নিয়েছি। তো দেখুন অসাধারণ, যেদিকে দেখবেন শুধু ফুলের গাছ, শুধু ফুল। তো কি বন্ধুরা, বোম্বে থেকে এই সবুজ দৃশ্য দেখে আপনাদের কি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে না? চেষ্টা করেছি আজকে একটু আলাদা রকম দেওয়ার জন্য। তো কালারটা দেখুন কতটা সুন্দর। এই দেখুন, কান্না ভালো লাগে ফুল দেখতে। যত দিদিভাইরা আমি ছাদ বাগান দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে, তখন কমেন্টের মাধ্যমে বেশিরভাগ আমি সেগুলোই লিখি। তো এখানে দেখুন পাশে একটা আমের গাছ আছে, পাতাটা একদম নরম। এই যে বাম সাইডে দেখতেই পাচ্ছেন, ওটা আমের গাছ ছিল। তো কি সুন্দর লাগছে, এত বড় ফুলের গাছ, শুধু গাছটা ভাবতেই পাচ্ছেন কত বড়। চলে এসেছি বন্ধুরা, জামা কাপড় তুলে নিচ্ছি স্নান টান করে। এখন পিউ স্কুলে যাবে, পিউ রেডি হয়ে গেছে। পিউ রেডি, সব সময় 10 মিনিট থাকবে, তখন থেকে বলবে বেরো বেরো বেরো। প্রত্যেক দিনে জামা কাপড় ধোয়া মোছা গুছানো। আরো এই সাইডে অনেক রয়েছে। বন্ধুরা কে কোথায় থেকে নতুন যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে নতুন আছেন, এসে চলে যাচ্ছেন, কিন্তু চলে যাবেন না বন্ধুরা, অবশ্যই আমি টাইম হলে চলে আসবো। তো চলুন, এখন পিউ যাবে। পিউ আজকে আমাকে না বলছে, ওর দিদি আছে, বড় দিদি, ওর শরীরটা ভালো লাগছে না, ওকে ধরেছে নিয়ে চলুন। আর পিউর এই ব্যাগটা আর একটা ব্যাগ, এটাকে ধুয়ে দিয়েছি। তো আজকে একটু একে একটা চেন কেটে গেছে, ওটা লাগিয়ে আনবো। তো তাহলে কী হয়, আর একটা ব্যাগ আছে, ওইটাতে ধুইতে ভালো হবে। তো এখানে একটা চেন কেটে গেছে, বড় চেন। দেখুন পিউকে দেখেছেন, পিউ রেডি হয়ে গেছে। পিউ তাই তো, আজকে কি নিয়ে যাচ্ছ? চিনি পরোটা। পিউ কিন্তু চিনি পরোটা খেতে খুব পছন্দ করে, পনির তরকারি থেকে চিনি পরোটা এত পছন্দ, তাই
তো যাই হোক পিউ পুরো রেডি হয়ে গেছে, এখন যাবে। আর দেখুন কালকে পুজো দিয়েছিলাম, তো আজকে পুজো হয়নি, আজকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো করব। তো এখানে এখনও পুজো হয়নি, মেয়ে যাবে, তাকে বলেছি আমি পান পাতা যা যা দরকার নিয়ে আসবে, এসে পুজো করব। তো আজকে পিউকে সেই নিয়ে যাবে, রেডি হয়ে গেছে পিউ। ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্কুলে যাব, তো বেডরুম থেকে ঝাড়ু দিয়ে এসেছি, এখানে হলঘরটা ঝাড়ু দিচ্ছি। পিউকে আনতে যাব, টাইম হয়ে যাচ্ছে। রোজের এই হাসি খুশি দুঃখ কষ্ট নিয়ে সংসার, তাই না বন্ধুরা? এইসব স্কুলে আনতে যাচ্ছি পিউকে এখন। বাইরে আমাদের অনেক এখনও রোদ আছে, এখনও বাইরে প্রচুর রোদ। সবাই যাচ্ছে, স্কুলে যাচ্ছে সবাই। রোদটা দেখেছেন, এত রোদ। পাশে রাস্তা দিয়ে যাচ্ছে সব গাড়ি, চারিদিকে কিন্তু সবজি বসে আছে, ফল বসে আছে বাজারে, দেখতেই পাচ্ছেন। তা আমি যেমন দরকার সেরকম নিতে এসেছি। এখন এই লাল গাজর উঠেছে, আমি এই দেখুন গাঁটি বেগুন নিয়েছি, এখানে 1 কিলো গাঁটি বেগুন পুরো একদমই। তো দেখুন কলমি শাক নিয়েছি, কলমি শাক, সাইডে পালং শাক, অনেকবার পালং শাক খাওয়া হচ্ছে, শাক সবজি অনেক খাওয়া হচ্ছে। পেঁয়াজ নিয়েছি, তারপরে এখানে দোকানের কাছে আইসক্রিম নিচ্ছিলাম। দেখুন রাতে নিরামিষে রান্না করছি, নিরামিষ বলতে মাছ ছাড়া, মানে পেঁয়াজ রসুন কিন্তু দিয়েছি, ঝোল বানাচ্ছি। আর এখানে দেখুন গাঁটি, ফুলকপি, আলু, আর এখানে কিছু রান্না করেছি, বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা আলু সেদ্ধ রেখেছি, আর ভাত হয়েছে। তো আজকে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে আমার। আর মেথি শাকের ভাজা অল্প আছে, সেটা আমি খাবো, মেথি শাকটা ভাজা। তো যাই হোক বন্ধুরা, আজকে রাতের রান্না এই ভাত করছি। আমি কিন্তু ভাত করি না, প্রথমবার আজকে রাতে করি, মানে যখন দেখবেন তরকারি থাকে সেগুলো করি। তো আজকে আর পরোটা করলাম না, যেহেতু 2বার পরোটা ধোসা সবই খাওয়া হয়েছে, ওই জন্য আমি ভাবলাম একটু মন হলো। তো কলমি শাকও নিয়ে এসেছিলাম, কলমি শাক করতাম, কিন্তু মেথি শাকের ভাজা আছে। আর আমার মেয়েরা না শাক খেতে পছন্দ করে না, আমার জন্য হবে যেটা আছে, তাই ভাবলাম করবো না। কিন্তু কলমি শাকটা আমার সাফা করাও হয়ে গেছে করব বলে। তো যাই হোক, একজনের সাথে ফোনে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেল। কিন্তু হ্যাঁ, কথা বললেও আমি আমার টাইম পাস করিনি, আমি কিন্তু ফোনে কথা বলতে বলতে আমার কাজও করছিলাম। যাই হোক, আজকে মন চাইলো একটু এইরকম ফুলকপি দিয়ে ভাত করে খাবো, সে 1 তরকারি ভাত হলেও চলবে। দেখুন মোবাইলের লাইটটা কেমন হয়ে গেল। তো যাই হোক, আজকে এই রান্না বন্ধুরা, রাতে আর খাওয়ার সময় দেখাচ্ছি না, মেয়েরা পড়াশোনা করছে। এখন রান্নাটা হয়ে গেল, গ্যাস কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করব, গ্যাসের কাছে পরিষ্কার করব। সবাই ভালো থাকুন।